দিল্লির বঙ্গভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 জন সাংসদও। সেই বৈঠকেই নিজের নির্বাচনী কেন্দ্র ছাড়াও মুর্শিদাবাদ জেলার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন আবু তাহের খান। প্রস্তাবিত কৃষ্ণনগর করিমপুর ভায়া মুর্শিদাবাদ পর্যন্ত সীমান্তে রেলপথ স্থাপন সহ আর কি দাবি সাংসদের। কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে জলঙ্গি, ডোমকল, ইসলামপুর এবং মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত একটা নতুন রেল লাইন তৈরি করা আবেদন করেছি ডোমকল সাব ডিভিশন হসপিটাল এবং লালবাগ সাব ডিভিশনাল হসপিটাল। এই দুটো সাব ডিভিশনাল হসপিটালকে আরও উন্নত করা হোক, উন্নত চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক এবং আমার ব্লক হসপিটালগুলো যেমন করিমপুর, জলঙ্গি, সাদিখান দেয়ার, রানীনগর, ইসলামপুর, হরিহরপাড়া, আমতলা এই হসপিটালগুলোকে গ্রামীণ যে ব্লক হসপিটাল আছে এই হসপিটালকে আরও উন্নত করা এবং আরও 25টা করে বেড বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক। যে মুর্শিদাবাদ তথা বাংলার পাট চাষিদের স্বার্থে আজকে পাটের দাম মাত্র 7,000 টাকা। 1 মাস আগেও 2 মাস আগেও যে পাটের দাম ছিল 20,000 টাকা পার কুইন্টাল, আজকে সেই পার কুইন্টাল 1 কুইন্টাল পাটের দাম মাত্র 7,000 টাকা, 13,000 টাকা কমে গেছে। তাই পাট চাষির সাথে পাটের সহায়ক মূল্য যাতে বৃদ্ধি হয়, পাট চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, কমপক্ষে 20,000 টাকা মূল্যে তাদের পাট যেন বিক্রি করতে পারে প্রতি কুইন্টাল, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।